নমস্কার বন্ধুরা, ভাইফোঁটার দিন কি করলাম সেটাই দেখাচ্ছি। ভাইফোঁটার দিন প্রথমে আমি এই শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। তারপর ফল মিষ্টি এগুলো সব কিনে এনেছিলাম, কিনে এনে সেগুলোই কেটে রাখলাম। কেটে রাখার পরে এই ভাইফোঁটা শুরু করলাম। আমি 3জন দাদাকে ফোঁটা দিই, মানে আমার দাদা আর আমার পিসির 2টো ছেলে, বড়দা আর ছোটদাকে ফোঁটা দিই। তো ভাইফোঁটার দিন আমাদের মোটামুটি বেশ ভালোই মজা হয়, কারণ আমরা সব ভাই বোন অনেক দিন পর একসাথে হওয়া যায়। আমার দিদিও আসে, মানে আমার পিসির মেয়ে আর কি, সেও আসে। তো সবাই একসাথে ভাই বোনে বেশ ভালোই মজা হয়। ভাইফোঁটার দিন কি করলাম, এই ভাইফোঁটার দিন হচ্ছে আমার দাদা মাঝে বসে আছে, আমি প্রথমে ফোঁটা দিচ্ছি বড়দাকে, পিসির বড় ছেলেকে। আচ্ছা, প্রথমে হচ্ছে ওই মিষ্টিগুলো কেটে, মিষ্টি ফল কেটে সব প্লেটে করে সাজিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমি তো 2টো ফোঁটাই দিই, একটা চন্দনের ফোঁটা, দইয়ের ফোঁটা, 2টো ফোঁটাই দিই। আমাদের এখানে যে নিয়ম আছে যে দূর্বা ধান দিয়ে মোটামুটি আমরা দাদাদেরকে একটু আগে মানে আশীর্বাদ মতো, ঠিক নয়, আমি যেহেতু ছোট আশীর্বাদ করব কিভাবে, কিন্তু ওই আর কি, মানে মাথায় দেওয়া নিয়ম, তাই দিই। তারপর চন্দনের কিংবা দইয়ের ফোঁটা আমি 2টো ফোঁটা দিই বলে 2টো ফোঁটাই পরিয়ে দিই। তারপর গলাতে হচ্ছে মালা ঘুমসি পরিয়ে দিই। মালা ঘুমসি পরানোর পর হচ্ছে তাকে বলি যে কোন মিষ্টি খাবে। আমি 5 রকম মিষ্টি দিই, 5 রকম মিষ্টি, 5 রকম ফল, এটা আমি মোটামুটি আনি। এই গ্লাসে করে দেখতেই পাচ্ছেন যে বা প্লেটে করে মিষ্টি আর ফল দিয়ে রেখেছিলাম। তারপর বড়দাকে বললাম যে বড়দা পা দাও, বড়দা পা দিল, প্রণাম করলাম। তারপর ও আবার আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল। তো আমি বলছিলাম যে অন্যদেরকে দিয়ে নিই, তারপর একেবারে খাবো। তো বড়দা বললো না তুই খা, তো আমি খেয়েই নিলাম আর কি। তারপর মাঝে বসে আছে আমার দাদা, তো আমার একটাই দাদা, আমি ওকেও ফোঁটা দিই। এবার ওকে হচ্ছে এই প্রথমে আমি ফোঁটা দেওয়ার সময় সব কী করছিল বলুন তো, ওই দিন নিউজিল্যান্ডের খেলা ছিল, সব টিভির দিকে তাকিয়ে, কেউ মানে ভাইফোঁটার দিকে যে মনোসংযোগ করবে সেই ব্যাপারটাই মানে এত মানে কিছু বলার নেই। কেউ মনোসংযোগ শুধু টিভির দিকে, উপরের দিকে টিভি দেখছে, দেখুন বড়দার চোখটা টিভির দিকে। তারপরে হচ্ছে যে আমি এই দাদাকে প্রথমে ধান দুর্ব দিয়ে আর কি আশীর্বাদ মতো করে নিয়েছিলাম। ওটাকে আশীর্বাদ ঠিক বলে না, কারণ আমরা ছোটো হয়ে আশীর্বাদ করবোই বা কীভাবে, আমি তো সকলেরই ছোট, কিন্তু ওই আর কি। তারপর ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করার পর তারপর চন্দনের ফোঁটা আর দইয়ের ফোঁটা, টক দইয়ের ফোঁটা দিই আমি, টক দইয়ের ফোঁটা দিতে হয়, তো টক দইয়ের ফোঁটা দিয়ে নিয়েছিলাম। টক দইয়ের ফোঁটা দেওয়ার সময় বলতে হয় যে ওই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দোয়ারে পড়লো কথা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম যেমন হন চিরজীবী, ভাই যেন হন তেমন চিরজীবী। এটা আমি বলি আর কি, মানে এটা বলতে হয়, আমাদের মা জেঠিমা যেটা শিখিয়ে এসেছেন সেটাই আমি বলি। তো এটা তারপরে ওই প্রদীপের আলোটা নিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম দাদাকে। তো এই আর কি। তারপর দাদাকে বারবার বলছিলাম যে পা দেখে উনি কোন মিষ্টি খাবে সেটা জিজ্ঞেস করছিলাম। তো সে বললো ঠিক আছে লাড্ডু দে। লাড্ডুটা ওর খুব খেতে পছন্দ, আমারও বেশ ভালো লাগে লাড্ডু খেতে। তো লাড্ডুটা বললাম যে ওকে খেতে, তো লাড্ডু দেওয়ার পরে জল দিলাম। তারপর হাত বাড়ি বাড়ি ওকে বলছিলাম পা দে পা দে। এবার আমার দাদা হচ্ছে এমন যে পা মানে কাউকে প্রণাম করতে দিতে চায় না, মানে আমাকে তো জীবনেও প্রণাম করতে দেয় না, কাউকে প্রণাম করতে দেয় না, মানে প্রণাম করতে বারণই করে লোকজনদেরকে, মানে একদম কারো কাছ থেকে, ছোটদের কাছ থেকে জীবনে প্রণামটা নেয়ই না, মানে কিছুই নেয় না। তারপর আমি এই ছোটদার দিকে, মানে ছোটদাকে আর কি ফোঁটা দিতে গেলাম, মানে সব 3জনে আর কি এক লাইনে বসে পড়ে, কারণ না হলে একজন একজন করে বসলে আমাদের অসুবিধা সেরকম কিছু নেই, কিন্তু ওরা আর কি বসে বলে, ওদের ভালো লাগে, তাই 3 ভাই একসাথে বসে ফোঁটা নিচ্ছে। তো এই আর কি। তো ফোঁটা নেওয়ার পরে তখন হচ্ছে আমি আবার ওই প্রদীপের আলোটা একটু ঠিক করে দিচ্ছিলাম, কারণ ওরা দেখবেন, আবার দেখবেন সব নিউজিল্যান্ডের যে মাঠের ম্যাচের দিকে সব চোখ, মানে হ্যাঁ ছোটদার এই চোখ আবার নিউজিল্যান্ডের ম্যাচের দিকে। সেদিন অবশ্য নিউজিল্যান্ডের সাথে খুবই ভালোভাবে, মানে ভালো মতোই হেরেছে, কিন্তু তাও আর কি ছোটদা এত লম্বা, সে আরও উঁচু হয়ে বসেছে, দেখুন আমার সাথে মজা করছে খালি, মানে যে কি করে তুই আবার মাথায় হাত পাবি না। আমি তো এতটাই বেটে, বাকি ছোটদা এত লম্বা যে গলাতে হাতই পাচ্ছি না। ঠিক আছে, এবার ওকে যখন বলেছি যে আমি আসো মালা ঘুমসিটা, মানে মালাটা গলায় যে মালাটা দিতে হয় তুলসীর মালাটা বেঁধে দিই, সে তো সোজা হয়ে বসে আছে একদম, মানে সে গলা নামাই না। ঠিক আছে, সে খালি বলছে যে তুই কীভাবে হাত পাশাবি দেখবো। আমি বলি আমি তো হাত পাবোই না। ঠিক আছে, তারপর ওকে আবার নিচু হতে বললাম, নিচু হয়েছিল অবশ্য। তারপর আবার ওকে ফোঁটা দিলাম, ফোঁটা দিয়ে
আবার সেই মন্ত্র বলছিলাম যে সবাইকে বলতে হয়। আমি তো একটু সামান্য লজ্জা লজ্জা পাচ্ছিলাম, কারণ মানে জোরে জোরে বলাটা আমার খুব একটা অভ্যাস নেই। তো তারপর খুব একটু লজ্জা লজ্জা তো পাই আর কি আমি, কারণ তারা যেহেতু বড় দাদা হয়, ছোট হলে তাকে হেঁকে তাকে করে দেওয়া যায়। এদিকে